দর্শক, এই মুহূর্তে আছি ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির ঠিক পূর্ব পাশে। যেমনটি দেখতে পাচ্ছেন, আজকে 15 আগস্ট অলরেডি শুরু হয়ে গেছে। এই 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের যে শোক দিবস, আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই ধানমন্ডি 32-এর ভিতরে প্রবেশ করেছেন এবং অনেকে বের হচ্ছেন এবং অনেকেই ভিতরে প্রবেশ করছেন। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই 15 আগস্ট ঘিরে ইতিমধ্যেই পুরো ধানমন্ডি এলাকা জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে, অতিরিক্ত পুলিশের সদস্য বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শেখ মুজিবের বাড়ির পশ্চিম পাশ পর্যন্ত যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কে হাজার হাজার মানুষের অবস্থান। অর্থাৎ আওয়ামী লীগের যে কর্মসূচি, আওয়ামী লীগের যে শোক দিবস, সেই শোক দিবস ঘিরে বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলের নেতাকর্মী এবং ছাত্র জনতারা কিন্তু এই ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। দেখানোর চেষ্টা করছি। এবং আওয়ামী লীগের যে কর্মসূচি, এই কর্মসূচিকে প্রতিহত করার জন্য এখানে ছাত্র দল থেকে শুরু করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। ছাত্র জনতারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের যে কর্মসূচি, এই কর্মসূচিকে প্রতিহত করার জন্যই কিন্তু তাদের এই অবস্থান। সকাল থেকে আমরা দেখেছি ধানমন্ডি 32 এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে ছাত্রলীগ সন্দেহে একজন যুবককে এখানকার মানুষজন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। যখন পুলিশের কাছে সোপর্দ করা হয়, ঠিক তখনই ছাত্র জনতারা ওই যুবককে মারধর করা কিন্তু চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি কিছু পুলিশ সদস্য এসে তাকে খুব দ্রুত বা তড়িঘড়ি করে পুলিশের গাড়িতে করে উঠিয়ে তাকে নিয়ে গেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই পাশটিতে পুলিশের ব্যারিকেড এবং কিছু পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং মেন সড়কে কিছু ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ এর পাশাপাশি কিন্তু এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ এই ধানমন্ডি এরিয়ার যে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের যে শোক দিবস 15 আগস্ট, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির যে পিতা রয়েছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকালকে আওয়ামী লীগ শোক দিবসের বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন বা কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান করেছেন। সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে যে সড়কটি রয়েছে, সেই সড়কে হাজার হাজার মানুষের অবস্থান। অর্থাৎ আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখেছি এখানে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের যে মাহফুজ, তিনি এখানে এসেছিলেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এর আগেও দেখেছি এখানে 3 জন আওয়ামী লীগ সন্দেহে তাকে এখানকার মানুষজন ধরে পুলিশের কাছে সোপর্দ করে এবং সর্বশেষ আমরা দেখেছি ছাত্রলীগ সন্দেহে এক যুবককে এখানকার মানুষজন ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশের কাছে যখন সোপর্দ করা হয়, যখন শেখ মুজিবের বাড়ির ঠিক পশ্চিম পাশ, অর্থাৎ পশ্চিম পাশ এবং সামনে একদম কর্নারে এক ছাত্রলীগ সন্দেহে একজনকে এখানকার মানুষজন ধরার পরপরই ওই জায়গায় ওই স্থানে পুলিশ সদস্য যান। ওখানে যাওয়ার পর ওখানকার মানুষজন তার কাছে সোপর্দ করে এবং এরপরে আমরা দেখেছি কিছু ছাত্র জনতারা তেড়ে আসেন সেই যুবককে মারধর করার জন্য, কিন্তু আমরা দেখেছি পুলিশ খুব তড়িঘড়ি করে তাকে পুলিশের গাড়িতে উঠিয়ে করে তাকে নিয়ে গেছেন এবং যখন তাকে যে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাওয়ার পথেও কিন্তু অনেক ছাত্র জনতা কিন্তু তেড়ে গিয়েছিলেন সেই যুবককে মারধর করার জন্য। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তার পাশে কিন্তু কিছু পুলিশ সদস্যরা এখানে বসে পড়েছেন এবং আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে অতিরিক্ত, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপি থেকে শুরু করে অন্যান্য সহযোগী বা আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। আগামীকালকে যে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্য কিন্তু তাদের এই অবস্থান। আমরা দেখেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু কিছু ছাত্র জনতার অবস্থান নিয়েছেন। ওখানে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর কিছু
ছাত্র জনতার সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আওয়ামী লীগ যদি কোনোভাবে এই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে যদি মিছিল বা কোনো কর্মসূচি তারা পালন করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু তারা একদমই প্রস্তুত রয়েছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করার জন্য হাজার হাজার মানুষ ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে বসে আছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতাদের অবস্থান, পাশাপাশি সাংবাদিকরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আসলে দুপুর থেকেই মূলত এই উত্তেজনা উত্তাল ধানমন্ডি 32 এলাকা ঘিরে, এবং এই ধানমন্ডি 32 এলাকা ঘিরে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে আগামীকালকে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে, 12টা বেজে গেছে, অর্থাৎ 15 আগস্ট। এই 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করেছেন ফেসবুকের মাধ্যমে, সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্যই মূলত দুপুরের পর থেকেই হাজারো মানুষ ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।